আমরা চাই যে ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে। আমরা চাই অতি দ্রুত ভারতে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। এটা আমাদের দফা নাম্বার 2। আমাদের দফা 3 হচ্ছে, ভারত যদি কথা না শোনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এবং আমাদের 4 নম্বর দফা হচ্ছে, আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল দোষর রয়েছিল, যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি, ডিজিএফআই, এনএসআই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার, দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে, তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের মুখোমুখি করতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মার্চ ফর কর্মসূচি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাইয়ের 10টি স্পটে মার্চ ফর ইনসাফের কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে।